হ্যালো গাইস, আজ শেয়ার করব ছানা বড়ার তরকারি। চটজলদি সিরিজের রেসিপি 5। পটলগুলোকে একটু কোনাকুনি করে কেটে নেব আর আলুগুলো ছোট ছোট করে। এরপর যেই ছানাটা থাকবে ওটাকে না অনেক ডোলে ডোলে করতে হবে, তবেই ছানা বড়াটা আটকে থাকবে। ছানা বড়াটাকে বেশি করে মাখতে হবে আর এরকম করে সাইজ করতে হবে, না হলে কিন্তু ছানা বড়াগুলো ফেটে যাবে। একদম দেশি গাওয়া ঘিতে এই ছানা বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে, ছানাগুলো খুব সূক্ষ্ম, এগুলো ভেঙে যাবে। এতে পরিমাণ মতো তেল, সাথে একটু নুন দিয়ে আলু আর পটলগুলো ভেজে নিতে হবে। তেলেই কিন্তু পটল আর আলুর পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। প্রথমে পটলগুলো একটু ভেজে তারপর আলুগুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তরকারিটা আমার মা খুব ভালো বানান, ছোট থেকেই এটা আমার খুব ফেভারিট। পটল আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে তেল সাথে চিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার ওই তেলে আদা রসুনের পেস্ট, সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে ওটার মধ্যে ভাজা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর পটলটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি, কিন্তু মশলা কষানোর সময় নুন দেওয়া হয়নি, তাই এখন মশলার পরিমাণ মতো নুন দেওয়া হলো। আর এবার জল দিয়ে তরকারিটা সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে করে নিতে হবে। তো ফুটবে তরকারিটা থেকে তত তেল ছাড়বে। তো তেল ভাসা ভাসা পটলের এই তরকারি যখন তেল বেরিয়ে যাবে, ওপর থেকে বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে আলতো আলতো করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। আর একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের তেল ভাসা ছানা বড়ার তরকারি। সেই বাড়িতে একদিন ট্রাই করো, এটা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেই ভালো যায়। আমি পরোটার সাথে তরকারিটার এনজয় নিই। তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, ফলো ফর মোর, টাটা।